কষ্ট দিবে না, বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুসলমানের পরিচয়। এজন্য আমরা এখন থেকে চেষ্টা করতে হবে যে আমি কখনোই যেন কোন ক্রমেই যেন আমার হাত এবং জবানের দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়। বলে দিলে কি হবে? দিলে কি হবে? এই দিলে, এই হাত দ্বারা জবান দ্বারা কোনো মানুষকে কষ্ট দিলে তার প্রতি জুলুম করা হয়। কি করা হয়? জুলুম করা হয় এবং তার হক নষ্ট করা হয়। এই জুলুম করা এবং হক নষ্ট করার কারণে আপনার দায়িত্ব হলো এই যেই বান্দার উপর আপনি জুলুম করেছেন, কষ্ট দিয়েছেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া, কারণ এটা বান্দার হক নষ্ট করা হয়েছে। যদি ওই ব্যক্তি মাফ না করে, ক্ষমা না করে, তাহলে আল্লাহও আপনাকে ক্ষমা করবেন না, বলুন নাউজুবিল্লাহ। এবং দুনিয়াতে যদি আপনি এটা তার কাছ থেকে মাপ চেয়ে না নেন, ক্ষমা চায় না নেন, এই অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়, তাহলে পরকালে কি হবে দেখেন। এই হাদিসটা বলে আলোচনা শেষের দিকে যাবে ইনশাআল্লাহ, সময় বেশি নাই। জি শুনেন, যে মানুষের উপর জুলুম করলে, অন্যায় করলে, কারো হক নষ্ট করলে কি শাস্তি পরকালে হবে, মনোযোগ দিয়ে শুনেন রাসূলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মানিল মুফলিস? আচ্ছা বাংলায় বলি। রাসূল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা বলো তো মুফলিস কে? মুফলিস শব্দের অর্থ হচ্ছে নিঃস্ব, অসহায়। বাংলায় গরিব, 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 মিসকিন, গরিব, এই মুফলিস অর্থ। বলো তো সাহাবারা, সবচেয়ে গরিব কে, দরিদ্র কে? তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গরিব হিসাবে গণ্য করি, আমাদের মধ্যে যাদের টাকা পয়সা ধন সম্পদ কম তাদেরকে আমরা গরিব বলি। ঠিক আছে, আমরাও বলি, কি বলেন ঠিক কিনা? সাধারণত দরিদ্র বললে আমরা এটাই বুঝি, যাদের টাকা পয়সা অর্থ সম্পদ কম। রাসূল এই জবাব শুনে রাসূল বললেন, সঠিক হলো না জবাব। তাহলে গরিব কে, মুফলিস কে, নিঃস্ব কে, অসহায় কে? রাসূল এবার জবাব দিচ্ছেন, শোনো, মুফলিস হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে অনেক নামাজ পড়েছে, অনেক রোজা রেখেছে, অনেক দান সদকা করেছে, অনেক যাকাত দিয়েছে, এইভাবে করে ভালো ভালো অনেক কাজ করেছে, কিন্তু এইটার পাশাপাশি সে মানুষের উপর জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে। কিভাবে? কিভাবে? এটাও রাসূল বলছেন। এক নম্বরে রাসূল বলছেন শাতামা হাদা, কেউ কোনো মানুষকে গালি দিল। মনে রাখবেন খুব ভালো করে, কোনগুলো জুলুম, কোনগুলো অন্যের হক নষ্ট হয়, খেয়াল করেন। শাতামা হাদা, কেউ কাউকে গালি দিল। ওয়া কাযাফা হাদা, কেউ কাউকে মিথ্যা অপবাদ দিল। 2 3 নাম্বার, ওয়া আকালা মালা হাদা, কেউ কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করলো, খেয়ে ফেললো, দখল করলো। এরপরে ওয়া সাফাকা দামা হাদা, কেউ কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো। এরপরে ওয়া দারাবা হাদা, কেউ অন্যায়ভাবে কাউকে মারলো। খুব খেয়াল করে শুনেন। 1 নাম্বার রাসূল বলছেন, কেউ কাউকে গালি দিল, কেউ কাউকে মিথ্যা অপবাদ দিল, কেউ কারো সম্পদ অন্যায়ভাবে দখল করলো, কেউ কাউকে হত্যা করলো, কেউ কাউকে প্রহার করলো। এই কাজগুলো করার মাধ্যমে দুনিয়াতে সে মানুষের উপর জুলুম করেছে, তার হক নষ্ট করেছে। মনে করেন উদাহরণস্বরূপ বলি, একজনের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর নাম থাকলে আবার কেউ খারাপ মনে করেন না, উদাহরণ দিচ্ছি। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা। আব্দুল্লাহ নামক এক ব্যক্তি, সে অনেক নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সাদাকা করে, সব করে, পাশাপাশি আবার দুনিয়াতে এই অপরাধগুলো করে। রাসূল বলছেন, কিয়ামতের দিন যখন আসবে, কিয়ামতের ময়দান যখন হাজির হবে, তখন এই দুনিয়াতে আব্দুল্লাহ যাদের প্রতি জুলুম করলো, যাকে গালি দিল, মারলো, সম্পদ অপহরণ করলো, হত্যা করলো, মিথ্যা অপবাদ দিল, সে আইসা হাজির হবে, আল্লাহ আমার প্রতিশোধ চাই, আমি আমার হক চাই, অধিকার চাই। তখন কিভাবে হক দেওয়া হবে, কিভাবে সেই বিচারের প্রতিশোধ নেওয়া হবে? রাসূল বলছেন, ওই যে আব্দুল্লাহ যে মানুষের উপর এই জুলুমগুলো করলো, তখন আব্দুল্লাহকে বলা হবে, তোমার যে নেকগুলো আছে, নামাজের, রোজার, সাদাকার, হজের, এই সবগুলো তার ওই মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। এই সমস্ত সওয়াব দেওয়ার পরেও
তার হক আদায় হবে না। তখন কি করা হবে? যাদের প্রতি জুলুম করা হয়েছে তার গুনাহগুলোকে ওই আব্দুল্লাহর উপর চাপিয়ে দেওয়া হবে। অবশেষে আব্দুল্লাহ এই গুনার কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলুন নাউজুবিল্লাহ। রাসূল বলছেন, দুনিয়াতে এত ভালো কাজ করেওয়ালা ব্যক্তি মানুষের উপর জুলুম করার কারণে, অধিকার নষ্ট করার কারণে পরকালে আল্লাহর আদালতে হাজির হয়ে এই যে আরেকজনের প্রতিশোধের জবাব দিতে গিয়া তার নেক দিয়ে দিল, আরেকজনের গুনাহ নিজের শরীরে আনলো এবং জাহান্নামী হলো, এই ব্যক্তিটাই হলো মুফলিস, এই ব্যক্তিটাই হলো দরিদ্র, এই ব্যক্তিটাই হলো গরীব। বলুন নাউজুবিল্লাহ। এই হচ্ছে গরীব। তাহলে এবার বুঝেন মানুষের প্রতি জুলুম করে কি হবে অবস্থা। বাঁচার কোনো সুযোগ নেই। মুসলমান, আমরা মুসলমান বলে নিজেদেরকে পরিচয় দিচ্ছি, মুসলমানিত্ব